বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। আসলে ভাইরাল হওয়ার জন্য কেউ টিকটক করে না, আমি অন্তত করি নাই। না না, আমি টিকটক ভাইরাল হওয়ার জন্য করি নাই, আমি শখে করছি। ঘরে বসে সময় কাটে না তো, বাচ্চা কাচ্চারা স্কুলে গেলে আমি একা কি করি। মধ্যবয়সী টিকটকার সিমি এবার কেক বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন। ভাইরাল জাকিরের কেক খেতে এসে নিজেই সিদ্ধান্ত নেন তিনিও কেক বানিয়ে বাজারে বিক্রি করবেন। জাকিরের মতোই বিক্রি করতে শুরু করেন কেক। এরপরে রাতারাতি তিনিও ভাইরাল হয়ে যান। তবে সামনে এসেছে সিমির টিকটকে নানান ভিডিও, যা দেখে নানান রকমের নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন। ভাইরাল জাকিরের কেক খেতে এসেছিলেন টিকটকার সিমি। তবে সেই কেক খেয়ে সিদ্ধান্ত নেন তিনিও জাকিরের মতো কেক বিক্রি করবেন। জাকিরের থেকে তিনি ভালো কেক বানাতে পারেন। জাকিরের কেক খেয়ে তার একটুও ভালো লাগেনি। শ্বশুরের সমর্থনে শুরু করে দেন এই কাজ। কথা মতো তিনিও কেক বিক্রি করতে শুরু করেন। এরপরই তিনিও রাতারাতি ভাইরাল হয়ে যান। প্রথমে 7টি করে কেক আনতেন ভাইরাল সিমি। চাহিদার কারণে তিনি এখন প্রতিদিন আনছেন 22টি থেকে 23টি করে কেক। তার কেকগুলো বিক্রি হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই। তবে জানেন কি, এই নারী উদ্যোক্তা একজন টিকটকার। মধ্যবয়সী সিমি এই ভদ্র মহিলা ভাইরাল হতে আগে টিকটক ভিডিও বানাতেন। তিনি এমন সব ধরনের ভিডিও করতেন যা তার বয়সের সাথে একদমই বেমানান। তবে প্রতিদিনই এমন ভিডিও করতেন, তবুও তিনি ভাইরাল হতে পারেননি। টিকটকে তিনি প্রতিদিনই এসব ভিডিও করতেন, তবে ভাইরাল হতে পারেননি। কিন্তু জাকিরকে দিয়ে তিনি ঠিকই ভাইরাল হয়েছেন। কয়েকজন ইউটিউবার তার ইন্টারভিউ নিলে তিনি জাকিরের মতো ভাইরাল হয়ে যান। এখন জাকিরের পর তার কেকই সবচেয়ে বেশি সেল হয়। তবে তিনি যে ভাইরাল হওয়ার জন্য কেক বিক্রি করছেন তা নিয়েই মন্তব্য করছেন নেটিজেনরা।